আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজারিন, এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা সবাই জানেন আমাদের সামনে ইসলামের পঞ্চম রুকন হজ অপেক্ষা করতেছে। হজ যার সামর্থ্য আছে তার উপর হজ করা ফরজ। এখন বলতে পারেন যে কার উপর হজ করা ফরজ? হজ করা সেই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি তার এবং তার অধীনস্থ যারা আছে তাদের নির্দিষ্ট খরচ ব্যতিরিকে, জরুরত পরিমাণ খরচ ব্যতিরিকে সে যদি মক্কা শরীফ জিয়ারত করে বাড়ি পর্যন্ত আসতে পারে এবং পথের যাতায়াতের যে খরচ সেটা মেটাতে পারে, তার উপর হজ করা ফরজ। এখন আপনার ব্যাংকে আছে অনেক টাকা, কিন্তু বছরকে বছর টাকা পড়ে রয়েছে, অথচ আপনি মনে করতেছেন যে আমি জীবন হজ করব, কিন্তু আপনি করতেছেন না, তাহলে আপনি গুনাহগার হচ্ছেন। কারণ হজ ওই ব্যক্তির উপরই ফরজ হয় যে ব্যক্তি যে বছরই হজের টাকার মালিক হয়। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা টাকার মালিক হয়েছেন তাদের উপর হজ ফরজ হয়েছে এবং আপনারা হজ করেন। হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারায় বলেছেন, আল হাজ্জু আশহুর মালুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি হজ করলো, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, তার উপর শাফায়াত করা আমার উপর ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজে আসলো এবং কাউকে গালিগালাজ করলো না এবং ফাসিকি কাজ করলো না, সে হজ থেকে এমনভাবে ফিরে গেল যেন তার মা তাকে সদ্য প্রসাব করেছে। সুবহানাল্লাহ! এত বড় সুন্দর সওয়াবের কাজ, নেকির কাজ আমরা ভুলে যাই। আসুন আমরা দেরি না করে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আমরা সবাই হজ আদায় করি, আল্লাহর ঘর জিয়ারত করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের উপর তৌফিক আছে এবং যাদের তৌফিক নেই, সবাইকে হজ করা তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।